নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে দর্শন তোমাদের থার্ড সেমিস্টারের মাইনর যাদের আছে দর্শনে, তাদের আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে, এই গ্রুপ সি এবং গ্রুপ ডির রচনাধর্মিক প্রশ্ন উত্তর আলোচনা করছি। ইম্পর্টেন্ট। দেখো, গ্রুপ সি এর বাচনিক জ্ঞান কাকে বলে, এর উদাহরণ দাও এবং তার সাথে শর্তগুলি আলোচনা করো। ঠিক আছে, ডেকার্টের চরমপন্থী বুদ্ধিবাদ আলোচনা করো। হ্যাঁ, আমি চিন্তা করি অতএব আমি আছি, এই সূত্রটি ডেকার্টের অনুপলব্ধি সূত্রটি, এটা আলোচনা করো। এই তিনটে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো সহজাত ধারণা কাকে বলে, লক কীভাবে সহজাত ধারণার খণ্ডন করেছে জ্ঞানতত্ত্বের উপরের প্রচেষ্টা। অভিজ্ঞতাবাদ কাকে বলে, অভিজ্ঞতাবাদের মূল সূত্রগুলো। জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচার বা সবিচার আলোচনা করো। এই কোশ্চেনগুলো কিন্তু চারটে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং গ্রুপ ডি এর তোমাদের কিন্তু নৈতিক বিচারের বিষয়বস্তু যুক্তি সমর্থন দাও। নৈতিক অর্থনৈতিক জ্ঞান পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, উদাহরণসহ। উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই দুটির মধ্যে কোনটি নৈতিক বিচারবস্তু আলোচনা করো। কর্তব্য ও সত্যতার শ্রেণীবিভাগ করো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা করো। এই কোশ্চেনগুলো কিন্তু আসবেই আসবে। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং ব্যবহারিক নীতিবিদ্যা আলোচনা করো। ব্যবহারিক নীতিবিদ্যা কী?